নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি অসাধারণ স্বাদের চিকেন মোহারানির রেসিপি। এটা বানাবার জন্য প্রথমেই আমরা নিয়ে নিয়েছি 8-10টা একটু ভিজিয়ে রাখা আমন্ড, নিয়ে নিয়েছি 10-12টা কাজু বাদাম এবং হাফ কাপ টক দই। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। এখানে আমি লেগ এবং থাইয়ের পিস ব্যবহার করেছি, তবে আপনারা যে কোনো ধরনের পিসই ব্যবহার করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা নরম হয়ে এলেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তেলের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু এপিট ওপিট করে হালকা লাল রং হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং চিকেনগুলো ভালো করে উল্টে পাল্টে একটু ভেজে নেব। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যে কোনো ধরনের লুচি পরোটার সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আমি সার্ভ করেছিলাম মেথি পরোটার সাথে, তার রেসিপিও অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে। চিকেনটা ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য 1.5 টেবিল চামচ গোটা ধনে, 1.5 টেবিল চামচ গোটা জিরে, একটা বড় এলাচ, 4-5টা ছোট এলাচ এবং একটা জয়িত্রীর ফুল নিয়ে সেটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে নেব। একই সঙ্গে 1.5 টেবিল চামচ গোটা মৌরিও এর সাথে আপনারা ভেজে নিতে পারেন। আমি এই পর্যায়ে মৌরিটা দিতে ভুলে গেছিলাম, তাই মৌরিটা আমি আলাদা করে ভেজে নিলাম। এরপরে সমস্ত কিছু একটু ঠান্ডা করে নিয়ে একটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিতে হবে, একদম মিহি গুঁড়ো করব না। চিকেনটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমরা আর ভাজবো না। একটু হালকা রং চলে এসছে, দেখতেই পাচ্ছেন। তেজপাতাগুলো আমি এই পর্যায়ে তুলে ফেলে দিচ্ছি। এরপরে আমরা যে কাজু আমন্ড এবং দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম। একটু মিক্সির বাটিটা ধুয়ে জলও অ্যাড করে দিলাম। এরপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এবং এই কাজুর পেস্টটা একটু কষিয়ে আসা পর্যন্ত, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করব। তবে এই সময় কিন্তু মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে, তাই মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং চিকেনের টুকরোগুলো মাঝে মাঝেই একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ রান্না করার পর আমরা যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ গুঁড়ো মশলাটা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স এখানে আমি 1 বড় টেবিল চামচ ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে দেব এবং ভালো মতন তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটা আমরা রান্না করে নেব।
ঢাকা দিয়ে মিনিট 10 রান্না করলেই তেল ছেড়ে যাবে ভালো মতন এবং মাংসটাও মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে এসছে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ নর্মাল দুধ এবং 1 কাপ জল। সমস্তটা আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এখন আমরা গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। গ্রেভি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং আমার চিকেনও সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি চেক করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি অল্প কসুরি মেথি। কসুরি মেথি দিলে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে আরও খানিকটা চিলি ফ্লেক্স আমি অ্যাড করলাম এবং ভালো করে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেম অফ করে যে আমরা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটার 1 চা চামচ এর মধ্যে অ্যাড করে একটু ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিংয়ে রেখে দেব। গরম গরম চিকেন মহারানি আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। যে কোনো ধরনের লুচি, পরোটা, রুমালি রুটি বা নান সব কিছুর সাথে এই চিকেন মহারানি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি সার্ভ করেছিলাম মেথি পরোটার সাথে। মেথি পরোটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। রেসিপিটি একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, একটু অন্যরকম স্বাদের চিকেনের রান্নার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না এবং আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।